দুই শ্রেণীর দোকানদারদের জান্নাতে যাওয়া বড় কঠিন। এক, যারা চা ঢেলে ঢেলে দোকানে বিক্রি করে। দুই, যারা মুদিখানার দোকানে মুদি দোকান করেছে ভালো, 10-12টা টেবিল চেয়ার পেতে রেখেছে আর দুটো ক্যারাম বোর্ড দিয়ে রেখেছে, সবাই ক্যারাম বোর্ড খেলছে আর গল্প করছে। বলছে আমাদের ফটিক দুতলা বাড়িটা কি করে করলো। আর একজন বলছে সেই কলকাতায় বেড়াতে গিয়েছিল, মনে হয় মাল ঝেড়ে টেড়ে নিয়ে চলে এসছে। ও ঝেড়ে নিয়ে এসছে, তুমি দেখতে গিয়েছিলে? হ্যাঁ, গীবত মারাত্মক বড় পাপ, মারাত্মক বড় পাপ। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গীবত কত বড় পাপ হাদিসের একটা অংশ দিয়ে আপনাকে বোঝাই। সেটা হচ্ছে এই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। যদিও এ হাদিস ঠিক নয়, এ হাদিস ঠিক নয়, তো এ হাদিস ঠিক নয়, তবে হাদিস দুর্বল। তবে এটা গুরুত্ব বোঝাতে গিয়ে আমি বলছি হাদিসটার ব্যাখ্যা করে নয়, অবশ্যই জিনার থেকে ভয়ঙ্কর তার নাম গীবত। যদি বলছেন কেন, আপনি রাত 12টার সময় একটা মেয়ের সঙ্গে ব্যভিচারে লিপ্ত হয়েছেন, দুপুর 12টার সময়তে আপনার মনে আল্লাহর ভয় ঢুকে গেল, আপনি রাতের অন্ধকারে নামাজ পড়তে পড়তে আল্লাহর দরবারে বললেন, আল্লাহ আমি আমার মামাতো বোনের সাথে, আমি আমার ফুফুতো বোনের সাথে, আমি আমার চাচাতো বোনের সাথে, আমি আমার প্রেমিকার সাথে রাত 12টার সময় ব্যভিচারের ভিতরে লিপ্ত হয়েছিলাম। পৃথিবীর কেউ এ পাপ দেখতে পাইনি, তুমি শুধু দেখতে পেয়েছ। আল্লাহর কাছে তুমি যদি 1 দিন 2 দিন 3 দিন যদি ক্ষমা চাও, অবশ্যই তোমার পাপ আল্লাহ ক্ষমা করে দিবে। ওইদিকে তোমার মামাতো বোনের মনেও আল্লাহর ভয় ঢুকে গেল, সেও দোয়া করছে, আল্লাহ আমি আমার ফুফুতো ভাইয়ের সঙ্গে ব্যভিচারে লিপ্ত হয়েছে। 1 বার 2 বার 3 বার 10 দিন 20 দিন এক নাগারে যদি দোয়া করতে থাকে তাহলে দোয়া কবুল হয়ে যাবে, দুইজনার ক্ষমা পেয়ে গেল। কিন্তু এর থেকেও ভয়াবহ পাপ তার নাম হলো গীবত। এই গীবতটা করলে কারো কাছে ক্ষমা চাওয়া যায় না, কারো কাছে ক্ষমা চাওয়া যায় না। আমি রাস্তাতে বলছি যে আমাদের মসজিদের ইমাম সাহেব জানিস কত বড় বদমাশ? তো বলছে কি? বলছে একটা ঘড়ি ছিল চুরি করে ঘরে নিয়ে চলে গেছে। বলছি তাই? বলছে এটা বলেছি কোথায়? চায়ের দোকানে। 20টা লোক ছিল চায়ের দোকানে, বলে দিয়েছি যে আমাদের মসজিদের ইমাম সাহেব একটা ঘড়ি চুরি করেছে। এখন আমি মমতাজুল ইসলাম গীবতের বক্তব্য দিলাম, সকালে ওর মনে মনে ভয় হলো যে মারাত্মক পাপ তো। তা ঠিক আছে বাবা, ইমাম সাহেবের সঙ্গে দেখা করে ক্ষমা চেয়ে নি। ইমাম সাহেবের হাত দুটো ধরে বলছি, ভাই আপনার বদনাম করেছিলাম, আপনার বদনাম করেছিলাম অমুক দোকানে, আপনি আমাকে ক্ষমা করে দেন। ইমাম সাহেব তখন বলছে, আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিলাম। বলুন তো পাপ ক্ষমা হলো কি হলো না? হলো? হবে না। কারণ ওই পাপ যে 20 জনের কাছে বলেছি, তারা যে আরো 20 জনের কাছে হাইলাইট করে দিয়েছে। হ্যাঁ, পাপ তো চলতেই আছে, চলতেই আছে না? তাহলে এটা ক্ষমা হবে? হবে না। চলুন আর একটা চমৎকার হাদিস আপনাদেরকে বলি। তাহলে এর কাছ থেকে ক্ষমা পাবেন কি করে? যার বদনাম করেছেন, আল্লাহ নবী বলেছেন, যে জায়গাতে, যে স্টেজে, যে মজলিসে তুমি তোমার ভাইয়ের বদনাম করেছো, ওই মজলিসেই তুমি তোমার ভাইয়ের বেশি বেশি করে সুনাম করো। কি বললাম বুঝলেন? আল্লাহ নবী বলেন, আমি জিবরিলের সঙ্গে মিরাজে, রাত্রিতে মিরাজে যেতে থাকলাম। 7 তবক আসমান ফেরে দিয়ে একেবারে সিদরাতুল মুনতাহা জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম। আমি যাবার পথে রাস্তাতে অনেক ঘটনা ঘটেছে, তার মধ্যে একটা ঘটনা হলো এই, একটা লোককে দেখতে পেলাম, তাকে যেন রক্তের নদীতে ফেলে দেওয়া হয়েছে। লোকটা হাবুডুবু খাচ্ছে, বারবার রক্তের নদী থেকে লোকটা নদীর পাড়ে আসার চেষ্টা করছে। আর ফেরেশতাদেরকে দেখলাম তাদের হাতে আছে বড় বড় পাথর। ওই লোকটার মাথাতে পাথরটা বারবার মারছে, তার মাথাটা ভেঙে চৌচির হয়ে যাচ্ছে, আবার সাথে সাথে জয়েন্ট হয়ে যাচ্ছে। আমি জিবরিলকে বললাম, ও জিবরিল, এই লোকটি কে যার মাথাটা বারবার ভেঙে দেওয়া হচ্ছে, রক্তের নদীতে ফেলে দেওয়া হয়েছে? জিবরিল বলছেন, ও দয়ার নবী গো, এটা আর কেউ নয়, এটা আপনার উম্মতের ওই লোকটা, যে লোকটা সুদের টাকা খেত। কিয়ামত পর্যন্ত এই লোকটার এই
এইভাবে সাজা চলতেই থাকবে। আমরা কেউ সুদ খাই না, অবশ্য বহরমপুর এলাকার লোক খাই না। তো এই হাদিসটা এখানে বলার প্রয়োজন ছিল না, তাই না? জি, সুদ হয়তো ওপেন আমরা খাই না, তবে একদিক দিয়ে পেঁচ করে খাই। কেমন? এই দেখুন, ব্যাংকে টাকা রেখে দিয়েছেন, ব্যাংকে টাকা রেখে দিয়েছেন 2 লাখ টাকা। আজকে 2 বছর 2 লাখ টাকা ব্যাংকে পড়ে আছে। আপনি হয়তো সুদ খাবার উদ্দেশ্যে রাখেননি। আচ্ছা বলুন তো, ব্যাংক আপনাকে 2 লাখ টাকা সুদ দিয়েছে কি দেয়নি? একটা লোক বলুন তো, প্রত্যেক বছরে আমার ব্যাংক যে সুদের টাকা দেয় ওই টাকাটা আলাদা করে একেবারে নিঃস্ব মানুষদেরকে বিনা নেকির উদ্দেশ্যে দিয়ে দিই। একটা লোক বলুন, কজন? 3 জন, 4 জন, 5 জন? মাশাআল্লাহ, তাহলে 5 জন। আর ব্যাংকে টাকাই নেই, তাই তো? তাহলে তো আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তাহলে তো আলহামদুলিল্লাহ। টাকা নাই, জি, প্রচুর মানুষের টাকা রয়েছে, অথচ আমরা কেউ এ পাপ সচেতন হই না। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদের ব্যাপারে যত নোংরা ভাষা ব্যবহার করেছেন, এত নোংরা ভাষা ব্যবহার আর কোনো পাপের জন্য করেননি। আল্লাহ নবী বলেছেন, 1 দিরহাম, 1 দিনার, 1 টাকা কেউ যদি সুদের টাকা খায়, তাহলে মায়ের সঙ্গে ব্যভিচার করলে যে পাপ হয় ওই পাপ হয়। এত নোংরা কথা আল্লাহ নবী বলেছেন। তবে মাশাআল্লাহ, এখন আমাদের পুরুষ মানুষদের ভিতরে সুদ একটু কম, আমার খালাদের ভিতরে বেশি। খালা দেখছি প্রত্যেক সোমবার মঙ্গলবারে, প্রত্যেক সোমবার মঙ্গলবারে ভ্যানিটি ব্যাগ কাঁধে নিয়ে খালা যাচ্ছে। ওগো কোথায় যাচ্ছ? বলছে স্যারে ডেকেছে। ওকে যে কবে কোন স্যারে ডাকবে তা আল্লাহ ছাড়া কেউ জানে না। কি বললাম বুঝলেন না? এই রবিবারে কোন অফিস খোলা থাকে? হ্যাঁ, রবিবারে কোন অফিস খোলা থাকে? আপনি কি অন্ধ না বোকা? আপনার মেয়ে বলছে আজকে প্রাইভেট, আজকে স্কুল আছে মা, তা বলছে সকাল সকাল যা। তা রবিবার সেদিন ওর মায়ের হুঁশ নাই? রবিবার সরকারি স্কুল ছুটি থাকে, সব অফিস আদালত রবিবারে ছুটি থাকে, ওর মায়ের হুঁশ নাই? ও জানে না যে ওর বেটি কোন স্কুলে যাচ্ছে? হ্যাঁ, এটা হুঁশ করা দরকার। এ পুরুষ মানুষ পায়ের উপরে পা তুলে দিয়ে বসে আছে, আর বউ যাচ্ছে বন্ধনে লোন করতে। পাগল কোথাকারে! তোমার মতো ভেড়ার জগতে কেউ আছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আল্লাহ নবী বলেছেন, ইয়া মাশারাস শাবাব মান ইসতাতা মিনকুমুল বাপ ফালিয়াতাজাওয়াজ। এই যুবক, এই বিয়ে যদি করতে চাও, ক্ষমতা থাকলে বিয়ে করো। ইমাম নববী ক্ষমতা বুঝিয়েছেন 4টে ব্যাখ্যা দিয়ে। 1, শারীরিক ক্ষমতা থাকতে হবে। 2, প্রশস্ত বাড়ি থাকতে হবে। 3, ইনকামের রাস্তা ভালো থাকতে হবে। 4, আঙুল যেদিকে ঘুরবে তোমার বউ সেদিকে ঘুরবে। এই ক্ষমতা থাকলে তুমি বিবাহ করো। তোমাকে লোন করার জন্য ইসলাম বিবাহের পারমিশন দেয়নি। মহিলা, তোমাকে 4টে গুণ, 4টে দায়িত্ব ইসলাম তোমাকে দিয়েছে। 4টে মাত্র দায়িত্ব ইসলাম তোমাকে দিয়েছে। 1, তুমি তোমার শরীর দিয়ে যেমন ইচ্ছা তোমার স্বামীকে তুমি তৃপ্তি সহকারে রাখো। 2, তোমার স্বামীর সন্তান লালন পালন করো। 3, তোমার স্বামী যখন বাড়িতে থাকবে না, তার মাল সম্পদকে তুমি আমানত সহকারে আটকে রাখো। 4, তোমার স্বামীর অনুপস্থিতিতে তোমার সঙ্গে বিয়ে করা হারাম, এই রকম লোক আসতে পারে তোমার বাড়িতে। বিয়ে করা জায়েজ রয়েছে এরকম কোন পুরুষ তোমার বাড়িতে ঢুকতে দিও না। এই 4টে কাজ স্ত্রী হিসাবে তোমাকে দায়িত্ব গ্রহণ করতে হবে। স্বামী বাড়িতে নাই, আপন মামা যদি আসতে চায় কোনো অসুবিধা নাই। আপন ভাইয়ের বেটা যদি ঢুকতে চায় কোনো অসুবিধা নাই। আপন বোনের বেটা যদি আসতে চায় কোনো অসুবিধা নাই। আপন মামা যদি আসতে চায় কোনো অসুবিধা নাই। আপন চাচা যদি আসতে চায় কোনো অসুবিধা নাই। আপন নিজের ভাই যদি আসতে চায় কোনো অসুবিধা নাই। পাতানো মামা, পাতানো খালু, পাতানো দুলা ভাই চলবে না। ও তোমার সর্বনাশ করে দিয়ে পালাবে। শাশুড়ি বারবার বলছে, বৌমা ওই ছেলেটা আমাদের ঘরে আসছে। কে? বলছে ওটা আমার পাতানো মামা। তোমার পাতানো মামার 12টা বাজাতে এসেছি।
বদমাইশির জায়গা পাও না, পাতানো মামা। আরে পালিত পুত্রের সঙ্গে পর্দা রয়েছে, পালিত পুত্রের সঙ্গে পর্দা আছে ইসলামে। আমি একটা ছেলে লালন পালন করেছি, দুধের বাচ্চা, তার মা মারা গেছে, তাকে আমি মানুষ করেছি, আমি আমার স্ত্রী। ছেলেটা যেদিনে যৌবনে পদার্পণ করেছে, আমার স্ত্রী আর ওর সামনে যেতে পারবে না। পালিত পুত্রের সঙ্গে ইসলামে পর্দা রয়েছে। আর এ বলছে আমার পাতানো খালু হয়। বদমাশির জায়গা পাও না। মায়েরা যারা আছেন, আপনার স্বামীকে আপনার দায়িত্ব দেওয়া হয়েছে, সে যে মানের খাবে আপনাকে সে মানের খাওয়াবে, সে যে মানের পোশাক পরবে আপনাকে সেই মানের পোশাক পরাবে, সে যে মানের বাড়িতে বসবাস করবে আপনি সে মানের বাড়িতে বসবাস করবেন। এর নাম হচ্ছে স্বামী, এর নাম স্ত্রী। বিকল্প কোনো রাস্তাঘাট নেই। যারা লোন করেছেন একান্তভাবে আপনি লোন শোধ করে দেন। আপনার কাছে বোন বিনীত অনুরোধ, আপনি হারাম পথ ও পদ্ধতি থেকে দূরে আসুন। গত 1 মাস আগে এক জায়গায় এই বক্তব্যটা রাখছি মেয়েদের লোনের ব্যাপারে। তো একটা মেয়ে আমাকে চিঠি করে বলছে, হুজুর গাড়িটা ছেড়ে যাবার আগে আমাকে 20,000 টাকা ধার দিয়ে যাবেন। মহা বিপদ। আমাকে বলছে লোন যখন করা যাবে না 20,000 টাকা ধার দিবেন। কি চালাক, তোমায় ধার দিয়ে আমি বিপদে পড়ি। লোনের ব্যবসা এত রমরম করে চলছে কেন? তার দুটো কারণ। এক, আপনার ইনকামের থেকে আপনার চাহিদাটা বড়। কি বললাম বুঝলেন না? ইনকামের থেকে চাহিদা বেশি হয়েছে। আর একটা জিনিস কি, আর একটা জিনিস হচ্ছে এই, এখন মানুষ ধার চাইলে আর কেউ দেয় না। কেন দিবে? মুদিখানার দোকানদারকে দেখবেন পাচা চুলকে চুলকে পাচড়া ঘা হয়ে গেছে। দোকানদারকে জিজ্ঞেস করবেন 750 টাকা বাকি করেছে, তা 3 দিন চেয়েছে, ফটিক ভাই টাকাটা দাও না। তা খুব মান সম্মানে লেগেছে, তার তো দোকানে আর আসবই না, ঘোড়ার ডিম যা। ক্যাশ টাকায় অন্য দোকান থেকে মাল কিনে ওর দোকানের সামনে দিয়ে যাচ্ছে। এটা আমাদের চরিত্র নয়? হ্যাঁ হ্যাঁ, ধার খেয়েছে 750 টাকা চেয়েছে বলে 800 টাকার ওই দোকান থেকে মাল কিনে ওর সামনে দিয়ে দেখিয়ে দেখিয়ে যাচ্ছে, দেখ ধার দেয় কি না দেয় কেউ আমাকে। কি লাভ তুমি করলে? ওই 750 টাকাতে একে জমা দিয়ে আবার ধার পেত না। এই জন্য রম করে বাজারটা বাড়ছে সুদের। ধার আর কেউ দেয় না, আপনার আমানতদারিতা নেই তাই। জি, বিশ্বনবী বললেন সুদখোরকে দেখলাম নদীর পানিতে ফেলে দেওয়া হয়েছে। আর একটু আগিয়ে গেলাম, আর একটা লোককে দেখতে পেলাম যে লোকটার হাতের নখগুলো তামা দিয়ে তৈরি করা আছে। এত বড় বড় নখ, নিজের শরীরের গোস্তটা, নিজের মুখের চামড়াটা ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছে। আমি জিবরিলকে বললাম, ও জিবরিল, এই লোকটা কে যে নিজের গোস্ত ছাড়িয়ে ফেলছে? জিবরিল বলছেন, ও দয়ার নবী গো, এটা আর কেউ নয়, এটা আপনার উম্মতের ওই লোকটা, যে লোকটা এরোর কথা বলে বেড়াতো, চগলখড়ি করত, 2 নম্বরই কথা বলে বলে বেড়াতো, গীবত করত। এই কারণে নিজের নখ দিয়ে নিজের গোস্তটা ছাড়াচ্ছে। কিয়ামত পর্যন্ত এই সাজা এক লাগারে চলতে থাকবে। আল্লাহ তাআলা বলেছেন, কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ জান্নি ইন্না বাযাজ জান্নি ইসমুন। তোমরা যারা ঈমান এনেছো তোমরা অধিক ধারণা করা থেকে দূরে থাকবে, কারণ ধারণাটা হলো মহাপাপ। ধারণা কি? মহাপাপ। এটাও গীবতের পর্যায়ে। আল্লাহ তাআলা তারপরে বলছেন, আল্লাযী জামা মালাও আদ্দাদা, যারা মাল জমা করে আর গুনে গুনে রাখে। কিছু লোক আছে কালকে আন্ডার প্যান্ট পরে ঘুরতো, কেউ চিনে না, কোথায় রাজমিস্ত্রি কন্ট্রাক্টারি কাজ টাজ করে আল্লাহ দিয়েছে 20-50 লাখ টাকা, 1 কোটি টাকার মালিক হয়েছে। শুধু টাকা গুনছে। স্টেট ব্যাংকে 5 লাখ, পাঞ্জাব ব্যাংকে 17 লাখ, IDFC-তে 20 লাখ, শুধু এই করছে, বুঝলেন না? আর বুকের ছাতি এরকম করে রাস্তা দিয়ে ঘুরছে, কি ছিনু আর কি হুনু, বুঝলেন না? খুব অহংকার হয়েছে, কোন দিকে যে পা ফেলে ঠিক পায় না।
আর মৌলভী সাহেব দেখলে সালাম করে না, যদি মাদ্রাসায় টাকা চায় সালাম করে না। মৌলভী সাহেব দেখলে অ্যালার্জি, যে খুব অহংকার করছে, হাতে সোনার ব্রেসলেট, গলায় সোনার বড় ময়ূর মার্কা চেন। ও মামু, তোমাদের গ্রামের কবরস্থানে ফজরের পরে একবার ঘুরে আসবে, দেখবে তোমার দাদুর হাড়কোর মাটিতে মিশে গেছে, তোমার আব্বাও একই কেস। তুমি যাচ্ছ না কেন? মরণই তাই। তুমি চলে গেলে তোমার কবরে হাড় মিশে যাবে, তোমায় কেউ খোঁজ নিতে যাবে না। 2 দিন 4 দিন তোমার বেটারা কাঁদবে, তারপরের দিন রাস্তার ধারে জমি জায়গা নিয়ে 4 বেটার মধ্যে একজন খুন হয়ে মারা যাবে। কি বললাম বুঝলেন না? কেউ যাবে না। আহা, মাল গুনে গুনে রাখছে। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযী জামা মালাহু আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। মনে মনে এটাও ভাবছে আমার মাল চিরস্থায়ী থাকবে, মালই আমাকে বাঁচাবে। বাঁচাতে পারে? মুর্শিদাবাদ ঐতিহ্যবাহী জেলা, বাবর বেঁচে নেই, মমতাজ নেই, নবাব সিরাজউদ্দৌলা বেঁচে নেই, মীর জাফর নেই, আকবর নেই, সেকেন্দার নেই, কেউ নেই পৃথিবীতে। কিছুদিন আগে চলে গেলেন বিখ্যাত গায়িকা লতা মঙ্গেশকর, ওর থেকে বেশি গানের কেউ গাইতে পারেনি, 32,000 গান গেয়েছে। কিশোর কুমার বেঁচে নেই, মোহাম্মদ আজিজ বেঁচে নেই, কাদের খান বেঁচে নেই, আমজাদ বেঁচে নেই, কেউ বেঁচে থাকবে না। কোটি 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 টাকার সোনার অলংকার ছেড়ে দিয়ে চলে যেতে হলো। কত টাকার মালিক হয়েছেন? হাতি মার্কা বাড়িতে গেট লাগিয়েছে, জীবনে ভিখারি ভিক পায় না, তাই না? আবার যদি কেউ ভিক চাইতে আসে তা বলে তুমি নামাজ পড়ো, যে না নামাজ পড়ি না, নামাজ পড়ে না, ভিক করতে এসছো। আবার বলছে তুমি ভিক করতে এসছো, তোমার হাতে অ্যান্ড্রয়েড মোবাইল কেন? হ্যাঁ বেরো, তাড়িয়ে দেয়। আরেকজন ভিক করতে এসেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিছু ভিক্ষে দাও। বলছে দেখ ঢং কত, মিনু শাড়ি পরে ভিক করতে এসেছে। এ শাড়ি তুমি পেলে কোথায়? হ্যাঁ ভিক করতে এসেছো, বেরো। হাতে আংটি, অ্যান্ড্রয়েড মোবাইল, আর ভিক চাইতে এসেছে। কেন তাড়ালেন? হ্যাঁ, বাবরি মসজিদ যারা ভেঙেছে তারা ভালো লোক না খারাপ লোক? জোরে উত্তর দেন। খারাপ লোক, তাই না? কিছুদিন আগে আল্লাহর নবীর ব্যাপারে কটূক্তি করেছেন, ভালো মেয়ে না খারাপ মেয়ে? খারাপ। উপর বাংলার আমাদের তসলিমা খালা সাংঘাতিক খারাপ, তাই না? এখন যায় 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 যায়, সিরিয়াস অবস্থা। আল্লাহ বলছে সবে বিছানায় শুইয়ে দিয়েছে, এখন অনেক কিছু দাঁড়া, অনেক কিছু বাকি, দাঁড়াও, সবে খেলা শুরু। ভালো লোক নয়, তাই তো? পৃথিবীর সব থেকে নিকৃষ্ট প্রাণীর নাম কি? শূকর, তাই না? আরো নিকৃষ্ট কুকুর, তাই তো? এবার বলুন, যারা বাবরি মসজিদ ভাঙলো, যারা নবীর বিরুদ্ধে কথা বলল, আল্লাহ নবী আর খাদিজার ব্যাপারে যারা চরিত্রে কলঙ্কিত করার জন্য বইপত্র লিখলো, কুকুর খেতে দেয় শূকরকে, আল্লাহ খেতে দেয়। মসজিদ যারা ভেঙেছে খেতে দেয় কে? আল্লাহ। নামাজিকে খেতে দেয় কে? বেনামাজিকে কে দেয়? হারামখোর, মাতাল, মদের দোকানদার, বেশ্যাখানার মহিলা, পতিতালয়ের নারী, একজন সুদখোর, ডাকাত, ক্রিমিনাল, চিটিংবাজ, মসজিদ ভাঙনেওয়ালারও রুজি দেয় কে? আল্লাহ। আল্লাহ যদি তাক দস্তরখানা থেকে তাকে যদি না ফেরায়, আর এ 2 টাকা দিয়ে ভিক্ষা দিবে, আবার বলছে নামাজ পড়ো, বলছে না, বের এখান থেকে। ও নামাজ পড়ে না পড়ে তোমার বাপের কি? দিবে তো তুমি 2 টাকা, নামাজের দোহাই দিয়ে তুমি ভিক্ষা দেওয়া থেকে নিজেকে আটকে রাখলে। শূকরকে আল্লাহ খেতে দেয়, তসলিমা নাসরিনকে আল্লাহ খেতে দিচ্ছে, আর ও ভিখারিকে জিজ্ঞেস করছে তোমার হাতে মোবাইল কেন? তোমার জিজ্ঞেস করার কি অধিকার আছে? হ্যাঁ, রাসূলুল্লাহ বলেছেন উপরের হাত ভালো, নিচের হাত খারাপ। যে চাইবে তার হাত নিচেই থাকবে, আমি দেব, আমার হাত উপরে থাকবে। উপরের হাত উত্তম, নিচের হাত খারাপ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। কাল্লা, কখনোই নয়। লা ইউমবাদান্না ফিল হুতামা, অচিরেই তোমাকে তোমার মালকে হুতামা নামক জাহান্নামে নিক্ষেপ করব। ওয়া মা আদরাকা মাল হুতামা
নবী আপনি জানেন হুতামা কি? নারুল্লাহিল মুকাদ্দাব, আল্লাহর প্রজ্বলিত আগুন। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, আগুনের এত তেজ মানুষের অন্তঃকরণ পর্যন্ত পৌঁছে যাবে। ইন্না আলাইহিম মুসাদা, এই আগুনের ভিতরে মানুষকে ঢুকিয়ে দিয়ে বাড়িতে মেয়েরা যখন তরকারি রান্না করতে করতে উপরে যেমন ঢাকনা চড়িয়ে দেয়, ঢাকনা লাগিয়ে দেয়, আল্লাহ তাআলা বলছেন মুসাদা, জাহান্নামীদেরকে জাহান্নামে ভরে দেওয়ার পরে তাদেরকে ঢাকনা লাগিয়ে দেওয়া হবে। এখানে শুধু ক্ষান্ত নয়, আল্লাহ তাআলা বলছেন বিআমাদি মুমাদ্দাদা, জাহান্নামের ভিতর আছে বড় বড় থাম্বা, ওই থাম্বাতে তাদেরকে লোহার জিঞ্জিল দিয়ে পেঁচিয়ে বেঁধে রাখবো। এর নাম হচ্ছে হুতামা নামক জাহান্নাম। কতজন লোক যাবে? কটা লোক? দুটা লোক। এক, যারা এর ওর বদনাম করে বেড়ায়। দুই, যারা মাল জমা করে গুনে গুনে রাখে আর ভাবে আমার মাল চিরস্থায়ী থাকবে, মাল আমায় বাঁচাবে। এই দুই কোয়ালিটির লোকের জন্য আল্লাহ তাআলা বলছেন কাল্লা লায়ুম বাদান্না ফিল হুতামা, কখনোই নয়, পশ্চিম কালেও নয়, অচিরেই তার মালকার তাকে হুতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। নবীকে বলা হচ্ছে মা আদরাকা মাল হুতামা, নবী আপনি জানেন হুতামা কি? কি জানেন? আল্লাহ নিজে জবাব দিচ্ছেন হুতামা নারুল্লাহিল মুকাদ্দা, এটা প্রজ্বলিত আগুন। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, আগুনের এত তীব্রতা অন্তঃকরণ পর্যন্ত পৌঁছে যাবে। ইন্না আলাইহিম মুসাদা, আগুনের ভিতরে ভরে তাদেরকে ঢাকনা লাগিয়ে দেওয়া হবে। বিআমাদি মুমাদ্দাদা, এবং তাদেরকে জাহান্নামের বড় বড় থাম্বাতে জিঞ্জির দিয়ে বেঁধে দেওয়া হবে। এর নাম হুতামা নামক জাহান্নাম। এই দুই কোয়ালিটিতে আল্লাহ আমরা যেন না থাকি, কবুল করে নাও, আমিন। মেয়েরা জায়গা পাচ্ছে না, একটু ঠাসাঠাসি করে না কি বলছে ওই রকম করে বসুন। চলুন আর একটু বলে দিই, আর কয়েকটা লোকের ব্যাপারে আল্লাহ তাআলা জাহান্নাম ঘোষণা করে দিচ্ছেন ডাইরেক্ট। আল্লাহ ঘোষণা করছেন, আমি শুধু অনুবাদ করে দিচ্ছি, আপনি দূরে থাকার চেষ্টা করুন, শুধু অনুবাদ করছি। এক, আল্লাহ তাআলা বলছে আর আইতাল্লাযী ইউকাজ্জিবু বিদ্দীন, নবী আপনি তাদেরকে দেখেছেন? এখানে যারা বসে আছেন কিয়ামত হবে বিশ্বাস আছে? আচ্ছা, তো সবারই আছে? সবারই? মাশাআল্লাহ। হাজির বেটার বিয়ে হলো কাজীর বেটির সাথে, মনটা ভালো করার জন্য বলছি। হাজির বেটার বিয়ে হলো কাজীর বেটির সাথে, কাজীর বেটি বলছে আমি যাব সিনেমাতে। হাজির বেটা বলে ও গো বাপ যে আমার হাজি, ও গো বিবি তোমার কথায় কেমনে হব রাজি। কাজীর বেটি দুঃখ মনে কথা নাকি বলে, হাজির বেটা পড়লো ফেরে বোঝাই কোন ছলে। সিনেমা দেখা মেয়ে মানুষ ঘরে রাখা দায়, অবশেষে রাজি হতে হলো নিরুপায়। হাজির বেটা বলে শোনো শোনো গো সুন্দরী, আমার শুট আমার জামা পরো তাড়াতাড়ি। দুই বন্ধুর মতো তারা গেল সিনেমাতে, রাস্তা তাদের জানা আছে সন্দেহ নাই তাতে। বিয়ের আগে কত গেছে হিসাবকে বা রাখে, হলের সামনে দাঁড়িয়ে গেল লাগলো আলোর ছটা। অনেক দিনের পুরাতন বন্ধুর সাথে হলো দেখা। বন্ধু বলে ওরে বন্ধু এটাকে তোর হয়, বন্ধু বলে ওটা আমার শালার পরিচয়। আদেশও করিল আল্লাহ পবিত্র কোরআনে, বিবাহ করিতে যত আদম সন্তানের। কোরআনে আদেশে আল্লাহ যদি না করিত, মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত। কিন্তু ভাই বর্তমানে হতেছে এমন, বেটির বিয়েতে বেটার বাপ নিচ্ছে কত পণ। কেউ সোনা দানা নিচ্ছে, কেউ টাকা করি, কেউ জমি জায়গা নিচ্ছে, কেউ নিচ্ছে বাড়ি। আবার কত বাপজি বলে নিব না গোপন, বেটা বেটি সাজিয়ে দিক বিয়াই আপন। টাকার বেলায় সাধু সাজে, জমির বেলায় চোর, টাকার বেলায় সাধু সাজে, জমির বেলায় চোর। বর্তমানে বেটার বাপ এমনি হারামখোর, চোরে লোকে চুরি করে অন্ধকার হলে, বেটার বাপ করে চুরি দিনের উজ্জ্বলে। হাইরে বেটার বাপ তুমি এমনি লোভী হলে, টাকার বদলে বেটা বিক্রি করিলে। বহরমপুর হাটে শুনি বিক্রি হয় পাঁঠা, বহরমপুর হাটে শুনি বিক্রি হয় পাঁঠা। পাঁঠার মতো বিক্রি করো তোমরা নিজের বেটা। হাইরে বেটার বাপ তুমি এমনি লোভী হলে, পাঁঠার মতো বেটা বিক্রি করিলে। তোর জন্য কত নারী বিষ পান করে, কত নারী গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ে। এর জন্য কে বাদাই জানো বেটার বাপ, শত শত বেটির বাপরা দিচ্ছে অভিশাপ। আর বলবো না,
পানি বোতলটা দেখি, ওটা আপনারা জেগে আছেন কিনা দেখলাম, যদি বলতে লাগি না সারা রাত হবে। ইমাম সাহেব বলছে চলুক না, খুব মজা লেগেছে। বসুন, আমি ঠিক জায়গায় ছেড়ে দিব, আমিও অত বোকা লোক নয়। সব যদি বলে দিয়ে চলে যাব আর কি থাকলো তাহলে। ঠিক জায়গায়, সিনেমা হলে থাকেন না, অ্যাডভার্টাইজ কখন দেয়, ঠিক জমে ক্ষীর বলছে অ্যাডভার্টাইজ, তাই না? জমে ক্ষীর হয়ে যাবে, জড়িয়ে ধরেছে সবে, বলছে অ্যাডভার্টাইজ। হ্যাঁ, ও ওইটা না দেখে আর কখনো যাবে না, যাবে ঠিক ওই রকম জায়গায় জমে ক্ষীর করে ছেড়ে দিয়ে চলে যাবো ইনশাল্লাহ। না আবার যেন ডাকতে হবে না, যা লোক ডাকছে এখন 4-5 বছর বুকিং আছি। জি, যাই হোক, জাহান্নাম কারা যাবে, আবার আপনাকে সিরিয়াল হচ্ছে কোরআন দিয়ে। আল্লাহ তাআলা বলছেন, আচ্ছা কিয়ামতকে আপনারা কেউ বিশ্বাস করেন তো? সবাই সবাই মাশাআল্লাহ। এইবারে নেন, আল্লাহ তাআলা বলছে আরাইতাল্লাযী ইউকাজ্জিবু বিদ্দীন, নবী আপনি কি তাদেরকে দেখেছেন তারা কিয়ামতের দিবসকে মিথ্যা মনে করে? কিয়ামতের দিবসকে মিথ্যা মনে করে কারা? তারা ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, যারা এতিমের সঙ্গে অসৎ ব্যবহার করে। এতিমের সঙ্গে কি করে? অসৎ ব্যবহার করে, তাই তো? এইখানে আপনাকে প্রথম দুটো একটা কথা বলে দিচ্ছি, তারপরে বসুন, এখনো যেটা বলবো বলে এসেছি সেটাই বলতে পারিনি, আস্তে আস্তে করে বলছি। এক, এতিম কাকে বলে? প্রথমে এটা জানতে হবে, এতিম কাকে বলে। এক, বালেগ হয়ে গেছে, এই ছোট থেকে বালেগ হয়নি এই পর্যায়ে, তার মানে 13 বছর 12-13-14 বছরের মধ্যে তার আব্বা মারা গেছে, এ হচ্ছে এতিম। যার মা মারা গেছে, আব্বা বেঁচে আছে, ও এতিম নয়। এক। 2 নম্বর জিনিস শুনে যান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন লোক এসে বলছেন, আল্লাহর নবী আমার মনটা খুব শক্ত, আমার হৃদয়টা খুব কঠিন, তো এইটার উপায় কি আছে? আল্লাহ রাসূল বলছেন, যাও, ফিরে যাও, তোমার প্রতিবেশীর ভিতরে যদি কোনো এতিম বাচ্চা থাকে তুমি তার মাথায় হাত বুলিয়ে দাও, আল্লাহ তোমার মনটাকে নরম করে দিবে। সুবহানাল্লাহটা কালকে নাই বলবেন যদি টাইম না থাকে, টাইম হবে একবার, সুবহানাল্লাহ। 3, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন কন্যার বাপ অর্থাৎ যার বেটি আছে, ওই কন্যার বাপ আর আমি জান্নাতের ভিতরে এই রকম ভাবে থাকবো, এইটা বলার পরে তর্জনী আর মধ্যম আঙুল জমা করে দিলেন আল্লাহর নবী। আমরা অনেক সময় মেয়ে হয় বলে মুখটা ভারী করি না, আর শাশুড়িরা বলে তোর পেটে কি ছেলে নাই, বুঝছে না বৌমাকে, ওর থেকে ফটিকের বেটির সাথে বিয়ে দিলে একদিন 4টে ছেলে হয়ে যেত। আসলে ও শাশুড়ি অশিক্ষিত, বুঝে না। জি, কন্যা সন্তান মানে যেদিন হয়েছে আপনার বাড়িতে, সেদিন আপনার মালে রুজিতে আপনার সংসারে বরকত বেশি হবে ইনশাআল্লাহ। কি বললাম বুঝলেন না? আল্লাহর নবী বলেছেন, আমি আর কন্যার পিতা জান্নাতে এইভাবে থাকব। আর আল্লাহর নবী বলেছেন, আমি আর এতিমের দেখাশুনোকারী আমরা দুজন জান্নাতে এইভাবে থাকব। বলার পরে আঙুলটি হালকা ফাঁক করে দিলেন। এতটা ডিফারেন্স, আমি আর এতিমের দেখাশুনোকারী 2 জনা থাকব। আলহামদুলিল্লাহ, এতিমকে দেখাশুনো করলে কোথায় যাওয়া যায়? জান্নাত। আমি মমতাজুল ইসলাম অনেক এতিমের, এটা দেমাক অহংকার নয়, দায়িত্ব নিয়ে পড়াশোনার দায়িত্ব নিয়ে রেখেছি। সোহেল ভাই আমার মাদ্রাসায় গেছে, আবার এবছরও জলসা মাদ্রাসায় করব, আবার যাবেন। আমার একটা মহিলা এতিমখানা মাদ্রাসা আছে, আলহামদুলিল্লাহ দোয়া করবেন, আপনাদের দোয়া কবুল হয়ে গেলে আরও বড় আকারে হবে ইনশাল্লাহ। সব সমাজে রাস্তাঘাটে যখন চলবেন, এতিম ফকির অসহায় মানুষদের পাশে দাঁড়াবেন। এইবার মূল যে কথাটা আপনাকে বলবো সেটা হচ্ছে এই, এতক্ষণ কোরআন এবং হাদিস শুনে যা বুঝলেন, এতিমের সঙ্গে অসৎ ব্যবহার করবেন না ভালো ব্যবহার করবেন, কোনটা ভালো? সবাই চিল্লাবেন না। এবার বয়স্ক লোকদের দুটো একটা জিনিস জিজ্ঞেস করছি, বয়স্ক লোকেরা, তার মধ্যে আপনারা 2 জন বলবেন, কঠিন কথা নয়, খুব সহজ কথা। আপনারা 2 জন বলবেন, আর সামনে আপনারা 2 জন, আর পিছনে আপনি বলবেন, এই 5 জন টোটাল, আর কেউ বলবেন না। আচ্ছা আমার দিকে ফিরুন,
আমার এক বেটা আছে, আমার আব্বা আছে, তিনজনে আমরা জীবিত। আমি বেঁচে আছি, আমার বেটার বয়স 3.5 বছর। ভালো করে শুনুন, আমার বেটা, আমি, আমার আব্বা তিনজনাই বেঁচে আছি। আমার বেটার বয়স 3.5 বছর। আমি হঠাৎ করে মারা গেলাম। বলুন তো, আমার 3.5 বছরের বেটা আমার বাপের সম্পত্তির ভাগ পাবে কি পাবে না? ইয়েস, পাবে না। পাবে? কথা বলুন। পাবে না। কেন? আল্লাহ এ পদ